মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেজিং সফর শেষ হওয়ার মাত্র 4 দিন পর চীন যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই দ্রুতগতির সফর কি ট্রাম্পের প্রভাব মোকাবেলায় পুতিনের কৌশলগত পদক্ষেপ? 19 ও 20 মে চীন সফর করবেন পুতিন। এটি আনুষ্ঠানিকভাবে 2001 সালের রাশিয়া চীন বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির 25তম বার্ষিকী উদযাপনের অংশ হলেও সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাত্র কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করে বাণিজ্য, তাইওয়ান, ইরান সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্প শি সামিটের ঠিক পরপরই পুতিনের এই সফর চীনের ব্যালেন্স ডিপ্লোম্যাসির চেয়েও বেশি কিছু। এটি বেইজিংকে দেখিয়ে দিচ্ছে যে চীন আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করলেও রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব কখনো দুর্বল হবে না। পুতিন ট্রাম্পের সফর খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া চীনের উপর অনেকাংশে নির্ভরশীল। ট্রাম্প যদি চীনের সঙ্গে বড় কোনো বাণিজ্য চুক্তি বা সমঝোতায় পৌঁছন তাহলে মস্কোর জন্য তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাই এই সফরে পুতিন শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ককে আরও গভীর ও মজবুত করে ট্রাম্পের সম্ভাব্য প্রভাবকে সরাসরি কাউন্টার করার শক্তিশালী বার্তা দিতে চাইবেন। দুই নেতা শুধু দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নয়, আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতেও সমন্বয় বাড়াবেন, যা ওয়াশিংটনের জন্য স্পষ্ট সংকেত। ট্রাম্পের পর পুতিনের এই দ্রুত সফর বিশ্ব রাজনীতিতে নতুন শক্তির সমীকরণ তৈরি করছে। চীন কতটা সফলভাবে দুই বড় শক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারবে, এটাই এখন দেখার বিষয়।